বর্তমানে আমরা বিশ্বজুড়ে প্রতিনিয়ত সংঘাত আর অস্থিরতা দেখছি, যা আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছরেরও বেশি সময় আগে এমন কিছু যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন, যা কিয়ামতের আগে সংগঠিত হবে। এর মধ্যে একটি হল গাজওয়াতুল হিন্দ বা ভারতীয় উপমহাদেশের যুদ্ধ। অনেকে বিশ্বাস করেন যে এই যুদ্ধটি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সাথে গভীরভাবে সম্পর্কিত। তাহলে কি ইমাম মাহদী আলাইহিস সালাম নিজেই ভারত জয় করবেন? হাদিসে কি এমন কোনো গোপন সংকেত আছে যা আমাদের এই যুদ্ধের সময়ের সম্পর্কে ধারণা দেয়? যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে, তাহলে হয়তো আপনি বিভ্রান্তির শিকার হবেন। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদী কি ভারত দখল করবেন? গাজওয়াতুল হিন্দের গোপন সংকেত। হাদিসের আলোকে এই যুদ্ধের প্রেক্ষাপট, গুরুত্ব এবং পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি, সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীতে নানা ফিতনা, যুদ্ধ এবং জুলুমে পরিপূর্ণ থাকবে। সহিহ হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট যুদ্ধের কথা উল্লেখ আছে। এই যুদ্ধগুলো হবে চূড়ান্ত ফিতনার অবসান এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের সোপান। এর মধ্যে অন্যতম হল গাজওয়াতুল হিন্দ এবং আল মালহামাতুল কুবরা। গাজওয়াতুল হিন্দ কি এবং এর গুরুত্ব? গাজওয়াতুল হিন্দ অর্থ হল হিন্দ বা যুদ্ধ বা ভারতীয় উপমহাদেশের যুদ্ধ। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ ভবিষ্যৎবাণী। এই যুদ্ধ হবে মুসলিমদের সাথে ভারতীয় উপমহাদেশের কাফেরদের। এই যুদ্ধটি এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অংশগ্রহণকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একটি হলো সেই দল যারা হিন্দুস্তানের উপর যুদ্ধ করবে এবং অন্যটি হলো যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে থাকবে। সুনানে নাসাই, মুসনাদে আহমদ। এই হাদিসটি গাজওয়াতুল হিন্দের গুরুত্ব এবং এতে অংশগ্রহণকারীদের মর্যাদা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। এটি প্রমাণ করে যে এই যুদ্ধ কোনো পার্থিব ক্ষমতার জন্য নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ যুদ্ধ, যার বিজয়ীদের জন্য জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম ও গাজওয়াতুল হিন্দের সম্পর্ক। গাজওয়াতুল হিন্দ সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সাথে সম্পর্কিত হলেও এই বিষয়ে আলেমদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। একদল আলেমের মতে গাজওয়াতুল হিন্দ ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বেই সংগঠিত হবে। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমদের সামরিক শক্তি সুসংহত হবে এবং তারা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য পথ তৈরি করবে। হাদিসে বর্ণিত কালো পতাকাবাহী দল যারা খোরাসান থেকে আসবে, তারাই এই যুদ্ধের নেতৃত্ব দিতে পারে। এই দলের মাধ্যমে ভারতের বুকে ইসলামের বিজয় হবে। আরেক দল আলেমের মতে গাজওয়াতুল হিন্দ ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনামলে সংগঠিত হবে এবং তিনি এই যুদ্ধের নেতৃত্ব দেবেন। এই যুদ্ধ তার ক্ষমতা ও নেতৃত্বের এক বিশাল প্রমাণ হবে। এই যুদ্ধের পর মুসলিমরা রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সাথে আরেকটি মহাযুদ্ধে লিপ্ত হবে, যার নাম আল মালহামাতুল কুবরা। এই উভয় মত অনুযায়ী গাজওয়াতুল হিন্দ আখিরি জামানার এক গুরুত্বপূর্ণ আলামত। এটি একটি এমন যুদ্ধ যা মুসলিমদের বিজয় এবং মর্যাদা ফিরিয়ে আনার জন্য অপরিহার্য। ইমাম মাহদী আলাইহিস সালাম কি ভারত দখল করবেন? হাদিসের সরাসরি উল্লেখ নেই যে ইমাম মাহদী আলাইহিস সালাম নিজেই এই যুদ্ধ পরিচালনা করবেন, তবে এটি নিশ্চিত যে এই যুদ্ধ সংগঠিত হবে এবং মুসলিমরা এতে বিজয় লাভ করবে। এই বিজয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইসলাম বিজয় প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই যুদ্ধকে দখল না বলে বরং ইসলামের চূড়ান্ত বিজয় বলা অধিক যুক্তিযুক্ত। এই বিজয় হবে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবে এবং তাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত করবে। গোপন সংকেত। মুমিনদের করণীয়। এই যুদ্ধের ভবিষ্যৎবাণীর মধ্যে কোনো গোপন সংকেত নেই যা আমরা কোনো গোপন ফাইলে খুঁজে পাব, বরং এর আসল সংকেত হল আমাদের জন্য এক সতর্কবার্তা এবং প্রস্তুতি। ইমানের সংকেত। আখিরি জামানার সকল ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে ইমান মজবুত করতে হবে, কারণ এই যুদ্ধগুলো শুধু তারাই বিজয়ী হবে যাদের ইমান দৃঢ়। প্রস্তুতির সংকেত। আমাদের উচিত শুধু গুজবে কান না দিয়ে
নিজেদেরকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত করা, জ্ঞান অর্জন, নেক আমল বৃদ্ধি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এই প্রস্তুতির মূল ভিত্তি, ঐক্যের সংকেত। আখিরে জামানার সকল ফিতনা ও যুদ্ধ মোকাবেলায় মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য অপরিহার্য। এই হাদিসগুলো আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য উৎসাহিত করে। প্রিয় শ্রোতা, গাজওয়াতুল হিন্দ এক সুনিশ্চিত সত্য। এটি আমাদের জন্য এক গভীর বার্তা নিয়ে আসে যে যতই জুলুম অবিচার বাড়ুক না কেন, শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে। আমাদের উচিত এই সত্য বিশ্বাস রাখা এবং নিজেদেরকে সেই বিজয়ের জন্য প্রস্তুত করা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং এই মহিমান্বিত যুদ্ধগুলোর জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। বর্তমানে আমরা বিশ্বজুড়ে প্রতিনিয়ত সংঘাত আর অস্থিরতা দেখছি, যা আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছরেরও বেশি সময়ের আগে এমন কিছু যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন যা কিয়ামতের আগে সংগঠিত হবে। এর মধ্যে একটি হলো গাজওয়াতুল হিন্দ বা ভারতীয় উপমহাদেশের যুদ্ধ। অনেকে বিশ্বাস করেন যে এই যুদ্ধটি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সাথে গভীরভাবে সম্পর্কিত। তাহলে কি ইমাম মাহদী আলাইহিস সালাম নিজেই ভারত জয় করবেন? হাদিসে কি এমন কোনো গোপন সংকেত আছে যা আমাদের এই যুদ্ধের সময়ের সম্পর্কে ধারণা দেয়? যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে, তাহলে হয়তো আপনি বিভ্রান্তির শিকার হবেন। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদী কি ভারত দখল করবেন? গাজওয়াতুল হিন্দের গোপন সংকেত। হাদিসের আলোকে এই যুদ্ধের প্রেক্ষাপট, গুরুত্ব এবং পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি, সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে ঈমানের সাথে দৃঢ় থাকতে পারি। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীতে নানা ফিতনা, যুদ্ধ এবং জুলুমে পরিপূর্ণ থাকবে। সহিহ হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট যুদ্ধের কথা উল্লেখ আছে। এই যুদ্ধগুলো হবে চূড়ান্ত ফিতনার অবসান এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের সোপান। এর মধ্যে অন্যতম হল গাজওয়াতুল হিন্দ এবং আল মালহামাতুল কুবরা। গাজওয়াতুল হিন্দ কি এবং এর গুরুত্ব? গাজওয়াতুল হিন্দ অর্থ হল হিন্দ বা যুদ্ধ বা ভারতীয় উপমহাদেশের যুদ্ধ। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, বরং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশেষ ভবিষ্যৎবাণী। এই যুদ্ধ হবে মুসলিমদের সাথে ভারতীয় উপমহাদেশের কাফেরদের। এই যুদ্ধটি এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অংশগ্রহণকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একটি হলো সেই দল যারা হিন্দুস্তানের উপর যুদ্ধ করবে এবং অন্যটি হলো যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে থাকবে। সুনানে নাসাই, মুসনাদে আহমদ। এই হাদিসটি গাজওয়াতুল হিন্দের গুরুত্ব এবং এতে অংশগ্রহণকারীদের মর্যাদা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। এটি প্রমাণ করে যে এই যুদ্ধ কোনো পার্থিব ক্ষমতার জন্য নয়,